অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার দল আয়নাঘর পরিদর্শন করছেন। পরিদর্শনকালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি বিশেষ ইলেকট্রিক শক চেয়ারের ছবি শেয়ার করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, এটি আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে। কতটা ভয়ঙ্কর আয়নাঘরের ইলেকট্রিক শক চেয়ার? ইতিহাস কি বলছে এই চেয়ার সম্পর্কে? এই চেয়ার কিভাবে ব্যবহার করা হতো জানাবো এই ভিডিওতে। ইলেকট্রিক শক চেয়ার মূলত মৃত্যুদণ্ডের জন্য ব্যবহার করা হলেও রিমান্ডে নির্যাতনের জন্য বিভিন্ন দেশে বিদ্যুৎ শক পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের আয়নাঘরেও এমন চেয়ার ব্যবহার করা হতো বন্দীদের নির্যাতনের উদ্দেশ্যে। এই চেয়ার শুরুতে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হতো। এটি 1980-এর দশকের শেষ থেকে ধীরে ধীরে অপ্রচলিত হয়ে পড়ে। তবে এখনও যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে ও বিভিন্ন দেশে আইনের আওতায় অনুমোদিত রয়েছে। যখন যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করার একটি মানবিক উপায় খোঁজা হচ্ছিল, তখনকার ফাঁসির তুলনায় ইলেকট্রিক শক চেয়ারকে কম যন্ত্রণাদায়ক বলে ভাবা হয়েছিল। ইতিহাসে দেখা যায়, বিভিন্ন স্বৈরাচারী সরকার ও সামরিক বাহিনী রাজনৈতিক বন্দীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য ইলেকট্রিক শক ধরনের নির্যাতন পদ্ধতি ব্যবহার করত। রিমান্ডে নেওয়া ব্যক্তিকে বিশেষভাবে তৈরি স্টিল বা অ্যালুমিনিয়াম চেয়ারে বসানো হতো। শরীরে বৈদ্যুতিক কন্ডাক্টর সংযুক্ত করা হতো, সাধারণত মাথা ও পায়ে। প্রথম ধাপে প্রায় 2000 ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত করা হতো যাতে বন্দী চেতনা হারায়। যদিও এটি শুরুতে মানবিক পদ্ধতি হিসেবে বিবেচিত হয়েছিল, তবে সময়ের সাথে এটি নিয়ে সমালোচনা বাড়ে। প্রায় দেখা যেত বন্দীর শরীর অর্ধ জ্বলে যেত এবং কয়েকবার বিদ্যুৎ শক দেওয়ার পরেও মৃত্যু নিশ্চিত হতো না। 1920-এর দশক থেকে এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে জনপ্রিয় হয়ে ওঠে। তবে 1970-এর দশক থেকে এর ব্যবহার কমতে থাকে। 2008 সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ইলেকট্রিক শক চেয়ারের ব্যবহারকে নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি বলে ঘোষণা করে। ইলেকট্রিক শক চেয়ার মূলত মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ব্যবহৃত হলেও রিমান্ডে নির্যাতনের জন্য বিভিন্ন দেশে বিদ্যুৎ শক পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এটি বর্তমানে অবৈধ এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়। সম্প্রতি বাংলাদেশের বহুল আলোচিত রহস্যময় বন্দিশালা আয়নাঘর থেকে এমন একটি ইলেকট্রিক চেয়ার উদ্ধার করা হয়েছে।